হ্যালো এভরিওয়ান, শিক্ষাগুণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এর আগের দিন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছিল, যার ভিডিও লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। শিক্ষা হলো একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া। শিক্ষার লক্ষ্যকে বিশ্লেষণ করলে প্রধান দুটি লক্ষ্য পরিলক্ষিত হয় বা দেখা যায়। একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও অপরটি সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অনুযায়ী শিক্ষার প্রধান লক্ষ্য ব্যক্তির উন্নয়ন। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য অনুযায়ী সমাজের উন্নয়নই প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। শিক্ষার লক্ষ্যের মধ্যে এই সমাজতান্ত্রিক লক্ষ্যটি গড়ে উঠেছে সমাজকে কেন্দ্র করে, অর্থাৎ শিক্ষার মাধ্যমে সমাজের উন্নতিকরণই প্রধান লক্ষ্য। এখানে সমাজকে ব্যক্তির অপেক্ষা অধিক গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। যে শিক্ষা ব্যবস্থা সমাজকে কেন্দ্র করে বা সমাজের উন্নয়নের জন্য গড়ে ওঠে তাই হলো সমাজতান্ত্রিক শিক্ষা। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে বিশ্বাসী শিক্ষাবিদগণ মনে করেন যে সমাজের মধ্যেই ব্যক্তির অস্তিত্ব। ব্যক্তি এককভাবে আলাদা করে কখনো বাঁচতে পারে না, সমাজের মধ্যেই তার অস্তিত্ব রয়েছে। যদি সমাজের অস্তিত্ব না থাকে তাহলে কোনো ব্যক্তিরই অস্তিত্ব সম্ভব নয়। ব্যক্তি সমষ্টিকে নিয়েই সমাজ গঠিত, তাই সমাজের উন্নয়নই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের সমর্থকগণ হলেন শিক্ষাবিদ রস, হারবার্ট স্পেন্সার, শিক্ষাবিদ জন ডিউই, গান্ধীজি, বাগলি। এরা সকলেই সমাজের উন্নতি বা সমাজের উন্নয়নকেই শিক্ষার লক্ষ্য হিসেবে সমর্থন করেছেন। এবার আসা যাক শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের গুরুত্বপূর্ণ দিক বা বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যকে বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়: সমাজের কল্যাণ সাধন। সমাজের কল্যাণের মাধ্যমেই ব্যক্তির কল্যাণ সাধিত হয়, কারণ সমাজের মধ্যেই ব্যক্তির অস্তিত্ব। আমরা সমাজের মধ্যেই বসবাস করি, তাই সমাজের কল্যাণ হলেই আমাদের কল্যাণ সাধিত হবে। সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন। আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করে চলেছি তার কিছু নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, যেগুলো শিক্ষার মাধ্যমে রক্ষা করা উচিত এবং পরবর্তী প্রজন্মে তা সঞ্চালন করা উচিত। তবেই আমাদের সমাজের যে ঐতিহ্য তা রক্ষা পাবে। সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের চাহিদা পূরণ। ব্যক্তি সমষ্টি যে সমাজ ব্যবস্থায় বসবাস করে তাদের সকলের কিছু মৌলিক চাহিদা রয়েছে। সেই চাহিদাগুলো পূরণ করা সমাজতান্ত্রিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি বা অবস্থান করি, যে ন্যূনতম চাহিদাগুলো রয়েছে সেগুলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের মাধ্যমেই পূরণ করা সম্ভব। সামাজিক গতিশীলতা বজায় রাখা। প্রতিটি সমাজ ব্যবস্থা নিজের একটি ধারায় গতিশীল বা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতাকে রক্ষা করা শিক্ষার একটি অন্যতম কাজ, যা সমাজতান্ত্রিক শিক্ষার মাধ্যমেই ঘটতে পারে। জাতীয় সংহতি রক্ষা। জাতীয় সংহতি বলতে আমাদের মধ্যে একতাকে বোঝায়। আমাদের মধ্যে যে এই ঐক্যবোধ ও জাতীয়তাবোধ রয়েছে সেগুলো রক্ষা করা শিক্ষার একটি অন্যতম লক্ষ্য, যা সমাজতান্ত্রিক শিক্ষার মাধ্যমেই ঘটে থাকে। গণতান্ত্রিকতার বিকাশ সাধন। গণতন্ত্র বলতে জনগণের শাসন ব্যবস্থাকেই বোঝানো হয়। গণতান্ত্রিক যে চেতনা রয়েছে সেখানে স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, ন্যায় বিচার, এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যথাযথ বিকাশ শিক্ষার মাধ্যমেই ঘটে থাকে এবং সমাজতান্ত্রিক শিক্ষার মাধ্যমেই এর সুষম বিকাশ ঘটে থাকে। পরবর্তী পর্যায়ে রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা। সমাজতান্ত্রিক শিক্ষার কি কি সুবিধা রয়েছে? নিরাপত্তা প্রদান। সমাজে অবস্থিত সকলকে সমাজ নিরাপত্তা দিয়ে থাকে, তাই এটি সমাজতান্ত্রিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। সামাজিক উন্নতি সাধন। সমাজতান্ত্রিক শিক্ষার মাধ্যমে ব্যক্তি অপেক্ষা সমাজের উন্নয়নের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। নিয়ম শৃঙ্খলা গঠন। সমাজতান্ত্রিক শিক্ষা সমাজে প্রচলিত বিভিন্ন নিয়ম নীতি, অনুশাসন এবং শৃঙ্খলাগুলো শিক্ষার্থীদের মধ্যে সুন্দরভাবে অনুপ্রবেশ করাতে পারে। এর ফলে
শিক্ষার্থীরা আত্মশৃঙ্খলার মাধ্যমে নিজেদের মধ্যে সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা গঠন করতে সক্ষম হয়। আশ্রয়স্থল সমাজ হলো এমন একটি পরিবেশ যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী দরিদ্র দুর্বল সবল এটি একটি আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যেখানে সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করে থাকে প্রতিটি নাগরিক, এবং এই ধারণা প্রদান করে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। ভিডিওটিকে ছোট করার জন্য শুধু পয়েন্টগুলি তুলে ধরে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে পিডিএফ এর লিঙ্ক রয়েছে সেখান থেকে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের পুরো নোটস পেয়ে যাবে। অসুবিধা যে কোনো জিনিসের ভালো দিক থাকলে খারাপ দিক থাকবেই, এটা একটি স্বাভাবিক বিষয়। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের যে সকল অসুবিধাগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো ব্যক্তির গুরুত্ব কম। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে অধিকাংশ ক্ষেত্রেই সমাজের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যেখানে শিশু বা ব্যক্তি এককভাবে উপেক্ষিত বা এর গুরুত্ব যথেষ্ট কম দেওয়া হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট, শিক্ষার লক্ষ্য একমুখী। এখানে একমুখী শিক্ষার লক্ষ্য বলতে শুধুমাত্র সমাজের উন্নতির কথাই বলা হয়েছে, ব্যক্তির বা শিশুর এককভাবে উন্নয়নের কথাকে স্বীকার করা হয়নি। এক্ষেত্রে একমুখী শিক্ষা ব্যক্তির উন্নয়নে অসুবিধার সৃষ্টি করে। রাষ্ট্রপ্রধানের স্বেচ্ছাচারিতা সমাজকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই যারা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক থাকে তাদের আধিপত্য বিস্তারের প্রবণতা লক্ষ্য করা যায়। যদি এই প্রবণতা বেশি পরিমাণে পরিলক্ষিত হয় তাহলে শিক্ষা ব্যবস্থায় একটি স্বেচ্ছাচারিতার পরিবেশ তৈরি হতে পারে। এরপরে রয়েছে ব্যক্তির আত্মবিকাশে বাধা। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে সমাজকে গুরুত্ব দেওয়ার ফলে ব্যক্তি বা শিশুকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা বা আত্মবিকাশের প্রবণতা রয়েছে সেগুলো বাধাপ্রাপ্ত হয়ে থাকে, যা শিক্ষার ক্ষেত্রে একটি অসুবিধাজনক দিক। আবারও বলছি, ভিডিওটিকে ছোট করার জন্য শুধু পয়েন্টগুলোকে তুলে ধরা হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ এর যে লিঙ্ক রয়েছে সেখান থেকে পুরো নোটটা পেয়ে যাবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।